দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। এবারে তার জীবনের গল্প তুলে ধরেছেন সবার সামনে, প্রকাশ করেছেন তার আত্মজীবনী লোকে বলে প্রেম আমি বলি জ্বালা। সাহিত্য সংস্কৃতি জগতের গুণীজনদের উপস্থিতিতে উন্মোচন করা হয় এই বইয়ের মোড়ক উন্মোচন। বাংলা গানের কিংবদন্তি শিল্পী ফেরদৌসী রহমান 6 দশকেরও বেশি সময় সঙ্গীত জীবনের স্মৃতি, সংগ্রাম, সাফল্য আর অজানা গল্প এবার উঠে এসেছে তার আত্মজীবনী লোকে বলে প্রেম আমি বলি জ্বালা বইতে। রাজধানীর ধানমন্ডিতে বইটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন দেশের গুণী শিল্পী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। দীর্ঘ সময়ের পরিক্রমায় তার সঙ্গীত জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে সর্বক্ষেত্রে ফেরদৌসী একজন সফল মানুষ, একজন সফল বাঙালি নারীর একজন আদর্শ প্রতিচ্ছবি। বাংলাদেশের প্রায় সকল পুরস্কার উনি পেয়ে গেছেন, 21শে পদক, স্বাধীনতা পদক, অন্যান্য অনেক অনেক পদক। আসলে ফেরদৌসী আমার মতো একজন মানুষের জীবন কাহিনী আমাদের বাংলাদেশের উত্থান পতনের কাহিনী ঘটনার সঙ্গেই যুক্ত। প্রথমা প্রকাশনের আয়োজনে আমাদের গানের যমুনা নদী ফেরদৌসী রহমান তার লেখা বই লোকে বলে প্রেম আমি বলি জ্বালা। এই বইটি আমি মনে করি যে আমাদের যারা আমরা শিল্পী আছি তাদেরকে সমৃদ্ধ করবে। মানুষের প্রেম ভালোবাসা সব শিল্পীকে ঘিরে, কিন্তু তাকে এই স্ট্রাগলটাকে মেনে নিয়ে যে সংগ্রাম করতে হয় হয়তো সেগুলো আছে, অনেক আনন্দ আছে, বেদনা আছে, যেগুলো পড়লে আমরা সমৃদ্ধ হব। শিল্পীরা তো হবই এবং পাশাপাশি দর্শক শ্রোতারাও হবে। যেই স্বপ্নটা আমরা গত 8 বছর ধরে বুনছিলাম সেটাই মলাটবন্দি হয়ে এলো আত্মজীবনী ফেরদৌসী রহমানের লোকে বলে প্রেম আমি বলি জ্বালা। ফেরদৌসী রহমান শুধু একজন শিল্পী নন, বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার আত্মজীবনী নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস, এমনটাই বলেন আমন্ত্রিত অতিথিরা। নিজের লেখা আত্মজীবনীতে তার স্বাক্ষর নিয়েছি, তিনি আমাকে স্নেহ দিয়েছেন এবং এতটুকু বলেছেন যে তোমার নাম তো আমি জানি, তোমার গান আমি শুনেছি। ইট রিয়েলি মিনস আ লট। মানে আমার মনে হচ্ছে যে এটা আমাকে অন্যরকম সাহস দিল। এই বইটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। আমি বলবো এই প্রজন্মের আমরা যারা গান করছি সবার এটা পড়া উচিত, সংগ্রহে থাকা উচিত। বয়সের ভারে এখন আর আগের মতো সক্রিয় নেই গানে, তবে প্রিয় শিল্পীর প্রতি এখনও যে মুগ্ধতা অটল, সবার উপস্থিতি যেন বলে দেয় সেই কথা। ভক্তদের প্রাণবন্ত উপস্থিতি দেখে ভীষণ আনন্দিত হয়েছিলেন শিল্পী নিজেও। খুশি মনে সব কিছু করতে পারতাম, যে শরীরটা আর একটু সায় দিত। কয়েকদিন থেকে বেশ খারাপ যাচ্ছে, তারপরে আমি বলছি না, ডেট যখন ঠিক হয়ে গেছে এই দিনে যা হয়ে যায়। সত্যি আজকে বৃষ্টি দারুণ হচ্ছে, তার মধ্যে যে এতজন এসছে, আমি তখনই বলেছি ঢোকার সময় যে আমাকে যে এতজন ভালোবাসে আমি কখনই জানতাম না। না, গানের অনুষ্ঠান হলে তারা, আমি জানি যে ভালোবেসে সবাই গান শুনতে আসবে, সে বিভিন্ন জনরের গান, আধুনিক হোক, ভাটির হোক, ভাওয়াইয়া কিছু হোক, কিন্তু এখানে আসবে আমার বই পড়তে, আমার স্মৃতি জানতে, আমি কি লিখেছি সেগুলো জানতে। সুতরাং আমি একটু অবাকই হলাম। আমি ঠিক একটু আগে কনককে বলছিলাম যে আমি চিকেন 2 লাইন লোক হবে, এত সত্যি তো এসে থেকে পুরো অনেক লোক। তো ভীষণ ভালো লাগলো, খুবই ভালো লাগলো যে এনারা আমার বই সম্পর্কে শুনতে এসছেন, বই সম্পর্কে জানতে এসছেন এবং বইটা পড়তেও হয়তো এসছেন। সেটাই মনে করবো যে বইটা পড়তে এসছেন। তারা একটি করে বই বগল দাবা করে বাড়ি গিয়ে পুরো বইটা পড়ছেন এবং জানতেন যে আমি কী বলতে চাইছি। জীবনের না বলা গল্প আর দীর্ঘ সঙ্গীত যাত্রার অভিজ্ঞতায় সমৃদ্ধ এই আত্মজীবনীকে বাংলা সঙ্গীত ইতিহাসের সংরক্ষণের এক মূল্যবান দলিল হিসেবে দেখছেন উপস্থিত অতিথিরা। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত দেশের বিনোদন অঙ্গনের তারকারা। মিশরের বিপক্ষে
2 গোলে পিছিয়ে থেকেও জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল। অবিশ্বাস্য যে জয় উদযাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। মিশরের সাথে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর সাধারণ দর্শকের পাশাপাশি উল্লাসে মেতেছেন দেশের শোবিজ তারকারা। ভাঙা পা নিয়ে টেলিভিশনের সামনে বসে প্রিয় দলের খেলা উপভোগ করেছেন চিত্রনায়িকা পরিমণি। শারীরিক কষ্টকে পাশে সরিয়ে রেখে আর্জেন্টিনার জন্য তার উচ্ছ্বাস প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। আর্জেন্টিনার লড়াকু মানসিকতা, মেসির নেতৃত্ব এবং দলের অদম্য প্রত্যাবর্তন, সামাজিক মাধ্যমে নিজের ছবি জুড়ে প্রিয় দলকে প্রশংসায় ভাসান চিত্রনায়িকা পূর্ণিমা। ভিন্ন বার্তা দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক মাধ্যমে যখন প্রতিপক্ষকে নিয়ে ট্রল আর বিদ্রূপের বন্যা, তখন তিনি ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে জানান, ফুটবল আনন্দের খেলা, প্রতিপক্ষকে ছোট করার নয়। আর জয়ের পর লিখেছেন, খুব ভয় পাইছি রে, মিশর দুর্দান্ত। পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক আর্জেন্টিনার, এমনটাই লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সঙ্গীতশিল্পী তাসরিফ খান লিওনেল মেসির উপর আস্থা রেখে লেখেন, জাদুকর যখন আছে মাঠে, ভয়ের কি আছে তবে। মাঠে খেলা দেখতে গিয়ে গায়িকা মিলা লেখেন, এই যে দেখো আমি খেলা দেখতে গেলাম, আর যখনই আর্জেন্টিনাকে ডাকলাম অমনি জিতে গেল আর্জেন্টিনা। ম্যাচের উত্তেজনা সামলাতে না পেরে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। অন্যদিকে মেহজাবিন চৌধুরী এবং তার ছোট বোন মালাইকা চৌধুরী ছিলেন দারুণ উচ্ছ্বসিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একজন অভিনয় জগতের, অন্যজন সঙ্গীতের। দুজনেই ভক্তদের মনে গেঁথে আছেন শক্তপোক্তভাবে, যদিও তারা আজ নেই। বলছি রূপালী পর্দার চিরসবুজ মা শর্মিলা আহমেদ ও সুরকার সঙ্গীত পরিচালক আলম খানের কথা। এই 2 নক্ষত্রহীন 4 বছর পার করেছে শোবিজ অঙ্গন। 2022 সালের আজকের দিনটি ছিল দেশের সংস্কৃতি প্রেমীদের জন্য অত্যন্ত বেদনাবিধুর। সকালে প্রথমে আসে শর্মিলা আহমেদের মৃত্যুর খবর, আর তার মাত্র কয়েক ঘন্টা পর দুপুরে জানা যায় আলম খানের চিরবিদায়ের সংবাদ। একই দিনে 2 প্রিয় মানুষের চলে যাওয়ায় শোকে স্তব্ধ হয় পুরো দেশ। 1944 সালের 22 অক্টোবর সিরাজগঞ্জে জন্ম নেয় আলম খান। তার হাত ধরে বাংলা চলচ্চিত্রের গান পৌঁছে গেছে অনন্য উচ্চতায়। চলচ্চিত্রের গানে বিশেষ অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ সুরকার ও সঙ্গীত পরিচালক বিভাগে 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অন্যদিকে নাটক ও সিনেমার জগতে এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন শর্মিলা আহমেদ। তিনি ছিলেন সবার প্রিয় আম্মা। 1947 সালে জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেত্রী মাত্র 4 বছর বয়স থেকে মঞ্চে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক, সিনেমা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। প্রিয় দলের জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করলেন চঞ্চল চৌধুরী। একই সাথে বলেন, হার জিতের উন্মাদনা থাকবেই, তবে পিছিয়ে পড়া দলকে হেয় করা উচিত নয়। ফ্রান্স ফুটবল দলের প্রশংসা করতে গিয়ে এবার বিতর্কে জড়ালেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। প্লেয়ারদের গায়ের রং উল্লেখ করে অভিনেতার এক পোস্ট শেয়ারের পরই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। দীর্ঘ বিরতির পর আবারও মিশরে সুরের জাদু ছড়াবেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আগামী 28 নভেম্বর ঐতিহাসিক গিজার পিরামিডে মঞ্চ মাতাবেন তিনি। স্ট্রেঞ্জার থিংস খ্যাত বাবা মেয়ে জুটি ডেভিড হার্বার ও মিলি ববি ব্রাউন আরও একবার হাজির হতে চলেছেন বলিউডের পর্দায়। নেটফ্লিক্সের বরাতে জানা গেছে একটি নতুন স্পাই থ্রিলার সিরিজে একসাথে দেখা যাবে তাদের। এবারে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলিউডের এক অভিনেত্রীকে, যিনি একসময় ছিলেন বি টাউনের জাতীয় ক্রাশ। অভিনয়ে 60-এর দশকের শেষ থেকে 70-80-র দশক পর্যন্ত মুগ্ধ করেছেন সবাইকে। আছেন এখনও অভিনয়ে তিনি নীতু সিং। 1958 সালের 8 জুলাই বলিউডের এই গুণী অভিনেত্রীর জন্ম নয়াদিল্লিতে। শিশু শিল্পী হিসেবে সিনেমায় যাত্রা মাত্র 8 বছর বয়সে। 1973-এ রণধীর কাপুরের বিপরীতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তামিল রিমেক মুভি রিকশাওয়ালা দিয়ে। এরপর অভিনয় করেছেন রাজমহল, জানে যা প্রিয়তমা, আমর আকবর আন্থানির মতো দর্শকপ্রিয় হিট সিনেমায়।
ব্যক্তি জীবনে ভালোবেসে 7 জনমের বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের সাথে। ভারতের জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশ্যে এলো তার বায়োপিক দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরির ফার্স্ট লুক পোস্টার, যা বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 2027 সালের 14 মে। বিক্রমাদিত্য মটওয়ানে পরিচালিত সিনেমার প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে অভিনেতা রাজকুমার রাওকে দেখা গেছে সৌরভ গাঙ্গুলির ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি পুনর্নির্মাণ করতে। 2002 সালে ন্যাটওয়ার্থ ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনি থেকে জার্সি খুলে উদযাপনের যেই দৃশ্য ক্রিকেট ইতিহাসে কিংবদন্তিতে পরিণত হয়েছে, সেই মুহূর্তই ফুটে উঠেছে পোস্টারে। বায়োপিকটি সৌরভ গাঙ্গুলির একজন তরুণ ক্রিকেটার থেকে ভারতীয় দলের অন্যতম সফল ও প্রভাবশালী অধিনায়ক হয়ে ওঠার পুরো যাত্রা তুলে ধরবে। ব্যক্তিগত ও পেশাদার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পাশাপাশি তার নেতৃত্ব গুণ, আত্মবিশ্বাস, লড়াকু মানসিকতা এবং ভারতীয় ক্রিকেটে রেখে যাওয়া অনন্য অবদানও উঠে আসবে সিনেমায়। দর্শক, এবারে বলিউড মুভি আপডেট। মুক্তির অপেক্ষায় ভারতীয় উদ্ভাবক জিডি নায়ডুর জীবনী অবলম্বনে তৈরি সিনেমা GDN। কৃষ্ণ কুমার রামকুমার পরিচালনায় এই ছবিটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে 17 জুলাই। ইতিহাসের পাতায় যাদের নাম ধুলোর আড়ালে হারিয়ে যায়, তাদেরই এক বিস্মৃত অধ্যায়কে পর্দায় ফিরে আনছে বলিউডের নতুন সিনেমা GDN। কোয়েম্বাটুরের জন্মভূমির মাটিতে উন্মোচিত হলো জিডি নায়ডুর জীবনভিত্তিক এই ছবির ট্রেলার, যেখানে একদিকে আছে উদ্ভাবনের সাহসের যাত্রা, তো অন্যদিকে উপনিবেশিক শাসনের দমনীতি আর এক নিঃসঙ্গ প্রতিভার বিদ্রোহ। আর এই গল্পের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন আর মাধবন, যিনি হয়ে উঠেছেন এক যুগের অগ্রদূত জিডি নায়ডু। ছবির ট্রেলারে দেখা যায় তরুণ জিডি নায়ডুর বিরুদ্ধে ব্রিটিশ প্রশাসনের দমনপীড়ন, তার কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহ হিসেবে চিহ্নিত করার চেষ্টা, এমনকি তার উদ্ভাবন ধ্বংস করার ষড়যন্ত্র। এক ব্রিটিশ কর্মকর্তার কণ্ঠে শোনা যায়, যার অভিযোগ তিনি নাকি জার্মানি ও নাৎসিদের সঙ্গে ব্যবসা করেছেন, যা ব্রিটিশ ক্রাউনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা। GDN ছবিতে আরও অভিনয় করেছেন সত্যরাজ, জয়রাম, প্রিয়ামণি, তুষারা বিজয়ন, বিনয় রায়, থাম্বি রামিনা, আদিতি বলন সহ একাধিক শক্তিশালী অভিনেতা। আর মাধবন নিজেই এই ছবির সহ চিত্রনাট্যকার, যা গল্পটিকে দিয়েছে আরও ব্যক্তিগত ও নিবিড় ছোঁয়া। জানা গেছে আসছে 17 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা GDN। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফার্স্ট লুক পোস্টারের পর এবারে প্রকাশ পেল রাঘব জুয়াল অভিনীত নতুন কমেডি সিনেমা ভাই তেরা স্টার হে এর ফার্স্ট টিজার, যে ছবিটি পরিচালনা করেছেন বিবেক বি আগরওয়াল। টিজারে রাঘব জুয়ালকে দেখা গেছে অজয় সিং চরিত্রে, যে দৃঢ়ভাবে বিশ্বাস করে একদিন সে বলিউডের বড় সুপারস্টার হবেই। সেই স্বপ্নকে ঘিরেই এগিয়ে যায় তার জীবনের নানা মজার, অপ্রত্যাশিত এবং বিশৃঙ্খল সব ঘটনাও। যদিও টিজারে গল্পের পুরো ঘটনা স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি, তবে রাঘবের দুর্দান্ত কমিক টাইমিং, প্রাণবন্ত উপস্থাপনা এবং একের পর এক হাস্যকর পরিস্থিতি সিনেমাটিকে নিয়ে দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। নির্মাতাদের মতে আসছে 30 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভাই তেরা স্টার হে। হলিউডে আসছে নতুন হরর থ্রিলার আইসক্রিম ম্যান, যেটি পরিচালনা করেছেন নির্মাতা ইলাই রথ। 7 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে এই সিনেমাটি, যার গল্পে দেখা যাবে বেইলেন বে নামের অত্যন্ত শান্ত, সুন্দর এবং ছিমছাম একটি শহর, যে শহরে প্রতি বছর গরমের সময় বাচ্চাদের আনন্দ দিতে আসে এক রহস্যময় আইসক্রিম বিক্রেতা। কিন্তু গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে যায় যখন সেই সুস্বাদু ও লোভনীয় আইসক্রিম খাওয়ার পর শহরের নিষ্পাপ শিশুরা একে একে চরম হিংস্র, রক্তপিপাসু খুনি হয়ে ওঠে। এই সময় আইসক্রিম ম্যানের পিশাচি মরণ ফাঁদ রুখে দিতে লড়াইয়ের নামে একদল মানুষ। সিনেমায় আইসক্রিম ম্যান চরিত্রে অভিনয় করেছেন অ্যারি মিলন। তার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বেঞ্জামিন বায়রন ডেভিস, ডিলান হকো, সারা অ্যাবট, কারান ক্লেজ এবং স্বয়ং পরিচালক ইলাই রথ। এআই তরুণী নাকি সিনেমার নায়িকা। তুমুল ঝড় তোলা কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল চরিত্র টিলি নরউডকে এবারে দেখা যাবে হলিউডের রূপালী পর্দায় পা রাখতে।
এমনই ঘোষণা দিল চিলির নরউডকে তৈরি করা এআই ভিত্তিক স্টুডিও পার্টিকল 6। জানিয়েছে মিস ল্যান্ড নামের একটি কমেডি ড্রামা ঘরানার ছবিতে তাকে দেখা যাবে। ডিজিটাল দুনিয়ায় এই এআই চরিত্রের আবেগ ও আকাঙ্ক্ষার গল্প ফুটে উঠবে যেখানে। তবে সিনেমাটি পুরোপুরি প্রযুক্তি নির্ভর নয়, মানুষের মেধা ও কৃত্রিম বুদ্ধিমত্তার যৌথ সমন্বয়ে তৈরি হবে এই হাইব্রিড চলচ্চিত্র। এর আগে চিলিকে এক ট্যালেন্ট এজেন্সির সাথে চুক্তিবদ্ধ করার গুঞ্জন উঠলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নির্মাতারা। মানুষের কর্মসংস্থান ও সৃজনশীলতা হারানোর শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেন হলিউড তারকারাও। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবর। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। সময়টা প্রখর রোদ কিংবা হঠাৎ বৃষ্টির। ঋতু বদলে নিয়ম করে অনেকেই ত্বকের যত্নে সচেতন থাকলেও আলাদাভাবে চোখের যত্ন নেওয়া হয় না। মূলত এই কারণে মৌসুম ভেদে বছরের কোনো না কোনো সময় অনেকেই ভোগেন চোখের নানা সংক্রমণে। দর্শক, জানাবো চোখের যত্নার্থীর আদ্যপান্ত। দিনে বেশ কয়েকবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চোখ মুখ ধুয়ে নিন, অথবা চোখে পানির ঝাপটা দিন। এতে তাপ থেকে আরাম পাওয়ার পাশাপাশি ধুলা ময়লা জমে চোখে অ্যালার্জি বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে। অনেক লম্বা সময় ধরে অফিসে কাজ করলে এসির বাতাসে চোখ অনেক বেশি শুষ্ক হয়ে যায়, তাই খেয়াল রাখতে হবে এসির বাতাস যেন সরাসরি চোখে না লাগে। গরমে ঘাম হয় আর সেই থেকে হয় পানি শূন্যতা, আর এর প্রভাব পড়ে চোখেও। তাই এই সময়ে প্রচুর পানি পান করুন, তাতে চোখ আর্দ্র থাকবে। পানি শূন্যতা হলে এটি চোখে অনুভূত হয়, সাথে বাড়ে ড্রাই আইয়ের সমস্যাও। গরমে ত্বকের যত্নে অনেকে এই সানস্ক্রিন ব্যবহার করেন। অসাবধানতাবশত এই ক্রিম চোখে লাগলেও সমস্যা হতে পারে, তাই ক্রিম ব্যবহারে সতর্ক থাকুন এবং সানস্ক্রিন গলে চোখে গেলে সাথে সাথে পানির ঝাপটা দিয়ে তা পরিষ্কার করে নিন। অতিরিক্ত তাপ ও রোদ চোখের জন্য ক্ষতিকর, তাই গরমে বাইরে বের হলে সানগ্লাসের ব্যবহার করুন। সাথে নিন বড় টুপি বা কানওয়ালা হ্যাট, এতে করে মাথা এবং চোখ দুটোই রক্ষা পাবে। তবে চেষ্টা করুন একান্ত প্রয়োজন না হলে দুপুরে বাইরে বের না হতে, কারণ দুপুরের রোদ তাপ চোখের সবচেয়ে বেশি ক্ষতি করে। চোখের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। একটানা স্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকুন, এতে চোখ আরও শুষ্ক হয়। চোখের আর্দ্রতা বজায় রাখতে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ড্রপ ব্যবহার করতে পারেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সময়টা এখন বর্ষাকাল, চারিদিকে স্যাঁতসেঁতে আবহাওয়া। এই আবহাওয়াতেই ঘরের কাঠের ফার্নিচারে প্রলেপ জন্মে যায়, একে অনেকেই ছাতা ধরা বলেন। এই সমস্যা দূর করতে আসবাব বাঁচাতে হলে করতে হবে কয়েকটি কাজ। বর্ষাকালে কাঠের আসবাবের উপর দেখা মেলে ছত্রাক, অনেকেই যাকে বলেন ছাতা ধরা। এই সমস্যা থেকে কাঠের আসবাব বাঁচাতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম। বর্ষার দিনে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় ছত্রাকের উপদ্রব। তাই কাঠের আসবাব বাঁচাতে হলে দরজা বা জানালা থেকে দূরে রাখুন শখের ফার্নিচার। বৃষ্টির পানি এড়িয়ে চললে অনেকটাই কমবে এই সমস্যা। ছত্রাকের সমস্যা থেকে মুক্তি দিতে পারে বার্নিশ। কাঠের কাজ করেন যারা, তাদের দিয়ে বছরে 2 বার বার্নিশ করিয়ে নিন ফার্নিচারে। বিশেষ করে বর্ষার আগে বার্নিশ করালে আসবাব ভালো থাকবে। আসবাবের উপর বর্ষাকালে বেশি ধুলো জমতে দেবেন না, ধুলো বাতাসের জলীয় বাষ্প টেনে আনে। ফার্নিচারের উপর ধুলো পরিষ্কার করতে কখনো ভিজে কাপড় ব্যবহার করা উচিত নয়, তাহলে ছত্রাক জন্মানোর প্রবণতা বাড়ে। বর্ষাকালে ফার্নিচারের পাল্লা আঁটোসাঁটো হয়ে গেলে তাতে তেল দেবেন না, এতে কাঠের ক্ষতি হয়। আসবাবে থাকা ছত্রাক দূর করতে কাপড়ে ভিনিগার নিয়ে তা ঘষে নির্মূল করতে পারবেন ছত্রাকের বংশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশ্বকাপ এলেই পাল্টে যায় দেশের চেহারা। ব্রাজিল আর্জেন্টিনার সমর্থনই বেশি। যদিও ব্রাজিল ইতিমধ্যে বিদায় নিয়েছে আর টিকে আছে আর্জেন্টিনা, কিন্তু কেন এত সমর্থক বাংলাদেশে? চলুন জেনে আসি এর ইতিহাসটা। আকাশি সাদা জার্সির ঢেউ, সাথে বিশাল পতাকা। কেউ মুখে এঁকেছেন আর্জেন্টিনার রং, কেউ আবার করছেন জয়ের উদযাপন। যখন ফুটবল খেলা বুঝি তখন আমি আর্জেন্টিনার সাপোর্ট করি।
বিশ্বকাপটা নিয়ে যাবো আমরাই, মেসি আর্জেন্টিনা নিয়ে যাবে, আর এটা হচ্ছে লাস্ট বিশ্বকাপ, তো আশা করি কাপটা আমরাই নিচ্ছি। এক মুহূর্তের জন্য মনে হতে পারে এটাই বুঝি বুয়েন্স আয়ার্স, কিন্তু না, এটা ঢাকা। বুয়েন্স আয়ার্স থেকে প্রায় 17,000 কিলোমিটার দূরের এক শহর। বিশ্বকাপে বাংলাদেশ নেই, তবুও বিশ্বকাপ ফুটবল এলেই ভাগ হয়ে যায় পুরো দেশ আকাশি সাদা আর হলুদ জার্সিতে। আজকে যে খেলাটা হয়েছে অনেক ভালো খেলা হয়েছে, আর আগামীতে দোয়া করি যেন ভালো ভালো খেলতে যাচ্ছে ভালো। অনেক ভালোবাসি বিধায় আজকে আর্জেন্টিনার খেলা দেখতে আসছি। আমাদের বস মেসি আজকে চমৎকার খেলা দেখে আসছে। কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনার জন্য এত ভালোবাসা কেন? 1986-তে ম্যারাডোনার বিশ্বকাপ জয় আর ফকল্যান্ড যুদ্ধ জয় সব মিলিয়ে বাংলাদেশিদের হৃদয়ে জায়গা করে নেয় আর্জেন্টিনা। অবশ্য তার আগে বাংলাদেশে ফুটবল মানে অনেকের কাছে ছিল ব্রাজিল, পেলে, রোনালদো, নেইমার। বিশ্ব জয়ের ইতিহাস আর তারকাখচিত দল ব্রাজিলকে এনে দিয়েছিল বিপুল জনপ্রিয়তা। কিন্তু 1986-র পর আর্জেন্টিনাও হয়ে ওঠে আরেক আবেগের নাম। তারপর 1990 ফাইনাল শেষে ম্যারাডোনার কান্নায় কেঁদেছে বাংলাদেশও। ফুটবল তখন শুধু আর খেলা নয়, হয়ে ওঠে অনুভূতির ভাষা। সময় বদলেছে, ম্যারাডোনা থেকে মেসি। 2022 বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা প্রেম পৌঁছে যায় বিশ্ব মিডিয়ায়। ঢাকায় আবারও চালু হয় আর্জেন্টিনার দূতাবাস। 1000 কিলোমিটার দূরের দেশ, তবুও গোল হলে আনন্দে ভাসে, হারলে মন খারাপ হয়। এটাই বাংলাদেশের ফুটবল সংস্কৃতি। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।